বাংলাদেশে প্রথম একদলীয় শাসন কে করলেন? শেখ মুজিবুর রহমান। সমস্ত দল নিষিদ্ধ করে দেয়া হলো এবং বলা হলো এক দেশ। এই ল্যাঙ্গুয়েজটা চিন্তা করেন, স্লোগানটা এক দেশ এক নেতা এক দল। তো যখনই আপনি এক নেতা এক দল এক দেশ বলবেন, এটা তো একটা ফ্যাসিস্ট রাষ্ট্র নাকি? একটা ফ্যাসিস্ট রাষ্ট্রই তো এটা সম্ভব যে এক দল এক নেতা এক দেশ। আচ্ছা, গেল। বাংলাদেশের সর্বপ্রথম সকল মিডিয়া নিয়ন্ত্রণ করেছিলেন কে? শেখ মুজিবুর রহমান। কারণ সেই বাকশাল ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রতিটি মিডিয়া ব্যান্ড করে দেওয়া হয়েছিল, প্রতিটি মিডিয়া নিষিদ্ধ করা হয়েছিল, শুধু 4টি ছাড়া। এই 4টি সরকারি মিডিয়ার দায়িত্ব ছিল গুণকীর্তন করা, বন্দনা করা, যে বন্দনা আপনারা গত 16 বছর দেখতে পেয়েছেন। এই 16 বছরের বন্দনার যে কালচার, একটা ফ্যামিলি, একজন ব্যক্তির বন্দনার যে কালচার, ব্যক্তি পূজা, এটা শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের আমলে। এবং আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে, শেখ মুজিবুর রহমান অনেকটা মহামানবের মতো অথবা ঈশ্বর প্রদত্ত কোনো ব্যক্তির মতো দাঁড়িয়ে আছেন, তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে। শত শত ইউনিভার্সিটির টিচার, শত শত নাম করা পলিটিশিয়ান এবং সবাই বৃষ্টির মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তার কদমবুসি করবার জন্য। এই দৃশ্য আমার দেখা। এবং সবাই, কারণ সবাইকে নেতার কদমবুসি করে তারপরে বাকশালে যোগদান করতে হবে। বাকশালে যোগদানের প্রক্রিয়া ছিল আগে মুজিবকে কদমবুসি করতে হবে। তো তাহলে শেখ হাসিনার যে শাসনকাল আপনারা 16 বছর দেখেছেন, আর শেখ মুজিবের শাসনকাল ছিল 3.5 বছর, মাত্র 3.5 বছর। তো 3.5 বছরে যে লোকটি এই সব কর্ম করতে পেরেছিল, সেই লোকটি যদি হাসিনার মতো 15 বছর সময় পেত, তাহলে জনগণের উপরে কি কি করতো আপনারা চিন্তা করে নেন। আপনারা হাসিনাকে বলেন ভয়ানক ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, দুর্নীতিবাজ হাসিনা, তাহলে শেখ মুজিবকে কি বলবেন আপনারা? আবারও আমি বলছি, আজকে আমি কোনো কমেন্ট করব না, এটা আপনারা করবেন যে শেখ মুজিব, এই যে ফ্যাসিবাদের আইকনকে বলার চেষ্টা করা হচ্ছে হাসিনা খারাপ মুজিব ভালো, কারণ ওই আইকনটাকে ঠিক রাখতে হবে। যদি ফ্যাসিবাদ ফিরে আসতে হয় তাহলে আইকনকে তার জায়গায় রাখতে হবে। আইকনকে রাখতে পারলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে। সুতরাং হাসিনাকে এখন ফেলে দিতে কোনো সমস্যা নাই তাদের, ভারতীয় সাম্রাজ্যবাদের, ইন্ডিয়ান হেজেমনির কোনো সমস্যা নাই হাসিনাকে অস্বীকার করতে, কিন্তু মুজিবকে ঠিক রাখতে হবে। কারণ না হলে ফ্যাসিবাদ ফিরবে কি করে? আইকন ঠিক রাখতে হবে। কাজে আমাদের কাজ হচ্ছে এই ইতিহাস বর্ণনা করে ওই আইকনকে ছুঁড়ে ফেলে দেয়া। ওই আইকনকে ছুঁড়ে ফেলে দিলে আপনি ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের রাস্তা বন্ধ করতে পারবেন।